যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তাকে বিষধর ভান করতেই হবে, যাতে তাকে দেখে ভাবে যে তার দংশনে মানুষ মারা যেতে পারে। তেমনি একটা মানুষ যতই দুর্বল হোক, তাকে সেই দুর্বলতা বাইরের দিকে যাতে প্রকাশ না পায়। যদি বাইরের দিকে প্রকাশ পায়, তাহলে সামনের ব্যক্তি তোমাকে অনেকভাবে আঘাত করতে পারে। সেই জন্য সাপ যেমন ফোনা তুলবেই, তার বিষ থাকুক বা না থাকুক। তো প্রত্যেক ব্যক্তিরই এরকম যতই দুর্বলতা থাক, তাকে ফোঁস করতেই হবে, নয় সামনের ব্যক্তি সুযোগ পেয়ে যাবে, তাহলে তোমাকে দংশন করতে পারে বা যে কোনো ভাবে তোমাকে আঘাত করবে। তুমি কত সহ্য করবে? তো তোমাকে ফোঁস করা শিখতে হবে। তো সেরকমই মানুষের ভেতরে যতই সরলতা বোধ থাক, যতই তুমি কমজোর হও না কেন, তোমাকে সেই কমজোরতার ভিতরেই রাখতে হবে, বাইরে বের করা চলবে না। এটা কলিযুগ ভাই, এটা কলিযুগ। যতই একা থাকো, কিন্তু তোমাকে ফোঁস তো করতেই হবে। যতক্ষণ না তুমি ফোঁস না করবে, ততক্ষণ সামনের ব্যক্তি কিন্তু ভয় পাবে না। তো সামনের ব্যক্তিকে তোমার কমজোরতা কেন বোঝাতে যাবে? কমজোরতা হলে কি তোমাকে মানে সেই শত্রুতা কি তোমাকে বাঁচিয়ে দিবে, ভুলে যাবে? অবশ্যই না। তোমার কমজোর জায়গাগুলোতে সে আরো কোপ মারবে। তাই ফোঁস করা শেখো। কলিযুগ ফোঁস করার জন্য। তো কলিযুগে কখনোই নিজেকে কায়ার, কমজোর, দুর্বল, অর্থহীন এসব বলা দরকার নেই। সে যা আছে সব নিজের মধ্যে, বাইরেটা বাঘের মতো বা সাপের মতো ফোঁস ফোঁস করা উচিত। কথায় কথায় ফোঁস করে ফোনা তোলা উচিত। তাহলেই তো সামনের ব্যক্তি বুঝবে যে এর ভিতরে বিষ আছে, দংশন করার বিষ আছে। তো যতক্ষণ চিন্তা থাকো, ততক্ষণ ফোঁস ফোঁস করো। ফোঁস করলেই বুঝতে পারবে যে না, এর সাথে লড়া যাবে না, বা কথায় কথায় টক্কর দেওয়া যাবে না, বা কথায় কথায় হেনস্থা করা যাবে না। তো ফোঁস করো, ফোঁস করো। ফোঁস না করলে এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। নাহলে চারদিক থেকে তোমাকে ফোঁস ফোঁস করে দংশিবে। লড়াই করো, যুদ্ধ করো, যা আছে ভিতরে রাখো। সামনের ব্যক্তি ফোঁস করলে তুমি ফোঁস করো, ঢিল মারলে পাটকেল মারো। কলির যুগ, কলির যুগে যা শেখাবে তাই শেখো। চলো, জিন্দাবাদ, কলির যুগ জিন্দাবাদ। আর কিছু না পারলেও ফোঁস